ঘড়ির কাঁটা তখন পেরিয়েছে বিকেল ৪টা। সোফায় বসে কার্টুন দেখছে ৮ ও ১০ বছর বয়সী ভাই বোন জায়ান জয়া। পড়ালেখার ফাঁকে তাদের অবসর কাটে টেলিভিশন কিংবা মোবাইলের স্ক্রিনে। যদিও শারীরিক কসরত করতে তারা সপ্তাহে ২ দিন যায় কারাতে ক্লাসে, সেটিও ৪ দেয়ালের মাঝে। মূলত খোলা মাঠে একেবারেই যাওয়ার সুযোগ হয় না মিরপুরের এই দুই শিশুর। শিশুদের রঙিন শৈশব বন্দী হয়েছে বোকা বাক্সে, কারণ দেয়ালের ওপর দেয়াল দাঁড়ানো এই শহরে ফাঁকা নেই এক চিলতে জায়গা। খেলতে যেতে ইচ্ছা করে, কিন্তু এখানে পর্যাপ্ত মাঠ নেই। গ্রামে ভাল লাগে। কেন? গ্রামে আমরা দৌড়াতে পারি, পুকুরে নামতে পারি, এই জন্য। শুধু এই দুই শিশু নয়, রাজধানীর অধিকাংশ শিশুর সোনালী শৈশব দেয়াল ঘেরা। অভিভাবকরা বলেন শিশুদের তারা খেলতে দিতে চান, কিন্তু কোথায় নিয়ে যাবেন? আগে আমরা খেলাধুলা করতাম আশেপাশে খালি প্লট থাকতো, ওইখানে আমরা ব্যাডমিন্টন তারপরে ক্রিকেট খেলতাম। বাট এখন তো সব ভর্তি হয়ে গেছে, সব বিল্ডিং উঠে যাচ্ছে, সে কারণে তো বাচ্চারা বাইরে খেলতে যেতে পারে না, মাঠ পর্যাপ্ত নাই। এই সমস্যায় শুধু শিশুরাই নয়, ভুক্তভোগী সব বয়সী মানুষ, যারা এক টুকরো খোলা জায়গার অভাব বোধ করেন প্রতিনিয়ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বাংলাদেশে ৬১% মানুষ মারা যায় অসংক্রামক রোগে, যেমন হৃদরোগ, ডায়াবেটিক্স বা স্ট্রোক। চিকিৎসকদের দাবি হাঁটা বা শরীরচর্চার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব এসব রোগের প্রকোপ। গবেষকরা বলছেন রাজধানীতে জনসংখ্যা অনুপাতে যে পরিমাণ মাঠ থাকা উচিত বাস্তবে আছে তার ৩ থেকে ৪%। ঢাকার ২ সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডে খেলার মাঠ আছে মাত্র ১২টি। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন এলাকার ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে মাঠ আছে মাত্র ৮টি। বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ অনুযায়ী রাজধানীতে প্রতি ১২,৫০০ জনসংখ্যার জন্য ২ থেকে ৩টি খেলার মাঠ থাকতে হবে, যার প্রতিটির আয়তন হবে ন্যূনতম ১ একর। যে কোনো নগর এলাকাতে আমরা বলি প্রতি ২ থেকে ৩,০০০ মানুষের জন্য একটা খেলার মাঠ প্রয়োজন। তো আমরা ঢাকার প্ল্যানিংয়ে যদি তুলি অন্তত ৫,০০০-এর জন্য তো একটা করে মাঠ থাকা দরকার ছিল। সেই হিসেবে ঢাকা শহরে ১,০০০ খানেকের উপরে খেলার মাঠ দরকার। অথচ বাস্তবে এখন শিশু কিশোররা খেলতে পারে এরকম খেলার মাঠ হয়তো ৩০-৪০টা আছে, আরও এর বাইরে অনেকগুলো খেলার মাঠ আছে প্রাতিষ্ঠানিক মাঠ, সেগুলো প্রায় আরও ২০০টা হবে। তো সেগুলোতে সাধারণ মানুষ ঢুকতে পারে না। তাহলে আমাদের জন্য সর্বসকলে ৩০-৪০টা মাঠে আমাদের বাচ্চা কাচ্চারা খেলার মতো, কিন্তু এর মধ্যেও একটা সংকট তৈরি হয়েছে, সেটা হচ্ছে অনেকগুলো মাঠ হচ্ছে বিভিন্ন ক্লাবের নামে দখলে। রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে সেখানে কোনো মাঠ নেই, আবার যেসব এলাকায় মাঠ আছে সেগুলোর অনেকগুলো শিশুদের খেলার উপযুক্ত নয়। কিছু মাঠে সপ্তাহে একদিন বসে মেলা, কিছু মাঠ খেলার উপযুক্ত হলেও তাতে শিশুরা খেলে সীমানার বাইরে ছোট্ট জায়গায়, আবার কিছু মাঠ প্রাতিষ্ঠানিক ক্লাবের অধীনে থাকায় সংরক্ষিত হয়েছে এসব ক্লাবের বাইরে সাধারণ শিশুদের প্রবেশাধিকার। কয়েকটি মাঠে গিয়ে দেখা গেছে ভাসমান দোকানের চাপে মাঠ সংকুচিত হয়ে গেছে। যদিও শিশুদের মানসিক বিকাশে খোলা মাঠে খেলার বিকল্প নেই বলে জানাচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা। শারীরিক যে ব্যায়াম, খেলাধুলা, আউটডোর অ্যাক্টিভিটিস, এটি কিন্তু শিশুকে শুধু শারীরিকভাবেই গড়ে তোলে না, তার মানসিক বিকাশেরও সহায়ক। শিশু যখন খোলা মাঠে খেলে তখন তার দৃষ্টি প্রসারিত হয়, চিন্তার জগৎ প্রসারিত হয়। শিশু যখন শারীরিক খেলাধুলা করে তখন শরীরে ডোপামিন নামে এক ধরনের নিউরোট্রান্সমিটারের নিঃসরণ ঘটে, যা তার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে উৎসাহিত করে। শিশু যখন খেলার মাঠে খেলতে যায় তখন তার কিছু বন্ধু হয়, সামাজিক দক্ষতা তৈরি হয়, তখন সে সামাজিকতা তৈরি করতে পারে। ফলে শিশুর মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, আউটডোর অ্যাক্টিভিটিস, এগুলোর কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। গবেষকরা বলছেন নতুন নতুন যেসব আবাসন এলাকা গড়ে উঠছে সেগুলোতে মাঠ রাখার বিষয়টিতে মনোযোগ দিতে হবে। এছাড়া পুরনো এলাকাগুলোতে যেসব মাঠ আছে সেগুলোকে শিশুদের উপযুক্ত করে সংরক্ষণ করতে হবে। ইতোমধ্যে মাঠ পার্ক দখলমুক্ত ও সংরক্ষণ করতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিটি মাঠের পাশে একটি করে লাইব্রেরি স্থাপনের প্রক্রিয়াও চলমান বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের মাঠ এবং পার্ক মিলিয়ে জায়গা হচ্ছে প্রায় 25টা।
আমরা টার্গেট নিয়েছি ডিসেম্বর নাগাদ মাঠ এবং পার্ক সহ এটাকে ডাবল করার। তো এর মধ্যে খাস জমি কিছু আমরা উদ্ধার করেছি, গণপূর্তের কিছু মাঠ আছে অব্যবস্থাপনা এবং দখল হয়ে গেছে, সরকারি আরও অন্যান্য দপ্তরের কিছু জায়গা আছে যেগুলো উদ্ধার করা পসিবল, এগুলো আমরা সবগুলো ম্যাপিং করেছি। এগুলো আশা করি উদ্ধার হবে। উদ্ধার হলে সেগুলোর মানে কোনটা কোনটা উদ্ধার করব সেটা আমরা লিস্ট করেছি, সরজমিনে ভিজিট করেছি। কিছু কিছু উদ্ধার হয়েছে অলরেডি প্রায় 12টার মতো আমরা লিস্ট করেছি, যেখানে এখনই এটাকে ল্যান্ডস্কেপিংটা সুন্দর মতো করা যাবে। তো মাঠগুলো উদ্ধার করার পরে এগুলোকে আমরা ফেন্সিং ওয়াল দিব, ওয়াকওয়ে থাকবে, এবং মাঠ অথবা পার্কে পাশে আমরা লাইব্রেরির ব্যবস্থা করবো, যেটা বুক ক্যাফের মতো করে হবে। জনসাধারণের দাবি আর কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ, এই দুয়ের সমন্বয় হলে বাড়তে পারে শিশুদের খেলার মাঠ, যার মাধ্যমে উন্মোচিত হবে শিশুদের বিকাশ আর আগামীর ভবিষ্যৎ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।